হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা প্রত্যেকেই হয়তো বাড়িতে ঢ্যাঁড়স চিংড়ি করে থাকবে। আমি কিভাবে এটা রান্না করি সেটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। প্রথমে আমি দেখো ঢ্যাঁড়সের মুখের দিকটা আর নিচের দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে ঢ্যাঁড়সগুলো দু টুকরো করে নিচ্ছি। একটু ছোট ঢ্যাঁড়স হলে তবে সেটা গোটা রাখতে পারো, বড় ঢ্যাঁড়স বলে তাই জন্য আমি দু টুকরো করে নিলাম। আলুগুলো খোসা ছাড়িয়ে দেখো সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সটা যেহেতু একটু বড় রেখেছি তাই জন্য আলুগুলোকে আমি সরু লম্বা করে কেটে নিলাম। ঢ্যাঁড়স কাটার আগে অবশ্যই কিন্তু ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিও। কাটার পর যদি ধোয়া হয় তাহলে দেখবে ঢ্যাঁড়সের মধ্যে একটা হরহরানি ভাব এসে যায়, তরকারিটা খেতে ভালো লাগে না। ঢ্যাঁড়স আর আলু আমার কাটা হয়ে গেছে, এবারে রান্নাটা করে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এবারে ঢ্যাঁড়স আর আলু একসাথে দিয়ে দিলাম। ঢ্যাঁড়স আর আলুটা দিয়ে হালকা লাল করে ভেজে নেব। ঢ্যাঁড়স আর আলু ভাজার মতন সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপরে দেখো নাড়িয়ে চাড়িয়ে বেশ হালকা লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে ফোড়নের জন্য দিলাম গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু জল। এবারে দেখো জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিলাম 1/2 চামচ আদার পেস্ট। এই রকমভাবে যদি গুঁড়ো মশলাগুলো জলের সাথে মিশিয়ে তেলের মধ্যে দেওয়া যায় তাহলে দেখবে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। এদিকে পেঁয়াজ আর চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম জলের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটির মধ্যে একটু জল দিয়ে বাটি ধোয়া জলটাও ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যখন দেখবে এরকম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটা। দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, দিলাম স্বাদ অনুযায়ী নুন। ঢ্যাঁড়স আর আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। গ্যাসটাকে কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। মশলার সাথে ঢ্যাঁড়স আর আলুটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপের মতন জল। জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আর ঢ্যাঁড়স চিংড়ি আমার রেডি হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছে আমার ঢ্যাঁড়স চিংড়ি। এবারে এটা নামিয়ে নিলাম। আমার এই ঢ্যাঁড়স চিংড়ির রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।